রাজকীয় স্বাদে গাজর ও পেস্তা বাদামের শাহী পায়েস। সাধারণ পায়েস তো আমরা সবসময়ই খাই, কিন্তু গাজর আর পেস্তার এই দুর্দান্ত রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবে। আর ভিডিওর ফার্স্টে একটা কথাই বলতে চাই, একদমই টেনে ভিডিও কেউ দেখবে না আর স্কিপও করবে না। অনেকেই আছে ভিডিও টেনে টেনে দেখো, সেটা কিন্তু আমি বুঝতে পারি। তো ভিডিওটা একদমই টেনে দেখবে না। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো পায়েসগুলো রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিছি, পোলার চাল আর হচ্ছে পেস্তা বাদাম দিয়ে তারপরে কিন্তু পানি দিয়ে আমি এই চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যাতে চালটা অনেকটা ভিজে যায়। তারপর কিন্তু একটা স্ট্রেনারে ঝরা দিছি, ঝরা দেওয়ার পরে কিন্তু এই চালটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব। তো দেখো আমি গুঁড়া করে নিচ্ছি। পোলার চাল আর পেস্তা বাদাম একদম মিহি গুঁড়া করবে না, একটু দানাদার বা আধা ভাঙ্গা রাখবে। এতে পায়েসটা খাওয়ার সময় মুখে চাল আর বাদামের কুচি পড়লে অনেক বেশি সুস্বাদু লাগে। আর এখানে আমি গাজর নিয়ে নিছি, আর এই গাজরটাকে গ্রেট করে নেব। তো সম্পূর্ণ গাজরটাকে আমি গ্রেট করে নিছি। নেওয়ার পরে দেখো গাজরটা কিন্তু অনেকটাই বেশি একটা আর কি হয়নি। তো তারপরে কিন্তু একটা হাঁড়িতে আমি গাজর কুচি এবং চিনি দিয়ে দিছি। আর গাজরটা দেওয়ার পরে কিন্তু চিনিটার সাথে ভালো করে মিশিয়ে নেব, অনবরত নেড়ে চেড়ে। আর নাড়তে নাড়তে দেখবে গাজর থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হয়েছে। তো এই গাজরটাকে কিন্তু আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। এই চিনিতে যে পানিটা বের হবে সেটা দিয়ে সিদ্ধ করে নেব। আর গাজর চিনি দিয়ে সেদ্ধ করার সময় গাজরের পানিটা একদম শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে। এতে গাজরের কাঁচা গন্ধ থাকবে না এবং পায়েসের রঙটা খুব সুন্দর আসবে। তো দেখো আমি কিন্তু গাজরটাকে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি, আর হালকা আছে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, একেবারেই ঝরঝরা করতে হবে। যখন নাকি দেখবে গাজরটা অনেকটা লাছা লাছা টাইপের হয়েছে, একটার গায়ের থেকে আরেকটা ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝে নেবে যে গাজরটা অনেকটা ঝরঝরা হয়ে সিদ্ধ হয়ে নিছে। আর এখানে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিছি মিষ্টির ব্যালেন্স থাকার জন্য। তো নেড়ে চেড়ে আবারও কিন্তু আমি ঢেকে দিছি। তো দেখো গাজরটা কিন্তু আরেকটু সিদ্ধ হয়েছে কিনা আমি নাড়াচাড়া দিয়ে দেখে নেব। তো এভাবে করে নাড়াচাড়া করতে করতে কিন্তু এক সময় দেখবে যে গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর একেবারেই কিন্তু গাজরটা ঝরঝরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চিনিটা কিন্তু একেবারে গলে তারপরে কিন্তু গাজরটা শুকিয়ে গেছে, আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব লিকুইড দুধ। আর দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে রাখছিলাম, সেই দুধটা কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। তো দুধটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু দুধটাকে আমি বলক তুলে নেব, আর অনবরত নেড়ে চেড়ে তারপরে দেখবে দুধটা কিন্তু অনেকটাই বলক চলে আসছে। তো এখানে কিন্তু পরিমাণ মতো করে আমি দুধটাকে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে আমি দুধটাকে জাল করে নিছি, আর দুধটা কিন্তু বলক চলে আসছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব যে চাল আর বাদামটাকে আমি গুঁড়া করে রাখছিলাম, সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। তো অল্প অল্প করে আমি এই চালের গুঁড়াটা অ্যাড করে দেব আর নেড়ে চেড়ে নেব। লিকুইড দুধ দেওয়ার পর চালের গুঁড়া দিলে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তো এইভাবে করে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি সম্পূর্ণ চালটাকে অ্যাড করে দেব। আর দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে চালটাকে ফুটিয়ে নেব। তো দেখো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে চালটাকে ফুটিয়ে নিছি। আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ করবে। তো রান্না করতে করতে এক পর্যায়ে দর্শকদেরকে আমি কিছু বলতে চাই। রান্নার এই পর্যায়ে আপনাদের একটা বিশেষ অনুরোধ, বা তোমাদের অনেক ভিডিও টেনে টেনে দেখে, কিন্তু শাহী পায়েসের আসল স্বাদ লুকিয়ে আছে এর রান্নার ধাপে ধাপে। ভিডিওর ঠিক শেষ দিকে আমি এমন একটা জিনিসের কথা বলবো যা দিলে পায়েসের ফ্লেভার একদম দোকানের মতো হবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি, আর ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি ছড়ায়।
তারপরে কিন্তু আমি পায়েসটাকে পরিবেশন করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি পায়েসটাকে পরিবেশন করে দিচ্ছি। গাইস, খেয়াল করে দেখো, গাজরের উজ্জ্বল রঙের কারণে পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর নামানোর আগে যখন আমি এতে ঘি আর ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিছি, তখন পুরো রান্নাঘর শাহী ঘ্রাণে একেবারে মৌ হয়ে গেছে। এটি শুধু দেখতেই সুন্দর না, ছোট বাচ্চাদের পুষ্টির জন্য এটি দারুণ একটি খাবারের রেসিপি। তৈরি হয়ে গেল আমাদের গাজর ও পেস্তা বাদামের শাহী পায়েস। ঠান্ডা বা গরমে যেভাবেই খাও না কেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিও, আর আমার পরবর্তী ইউনিক রেসিপিগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো এইভাবে করে কিন্তু তোমরাও এই গাজরের রেসিপিটা বাসায় ট্রাই করতে পারো। ইফতারির টেবিলে মিষ্টি জাতীয় খাবার থাকলেও কিন্তু ইফতারির আয়োজনটা অনেকটা জমে যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।